ডালটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। তো পুঁইশাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। পুঁইশাকগুলো একটু নরম হয়ে আসছে। এখন ডালের সাথে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমরা একটু নেড়েচেড়ে নিব। পুঁইশাক থেকে কিন্তু ভালোই পানি উঠেছে। এখন নেড়েচেড়ে আবারও যখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, বাকি রান্নাটা কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছি। পুঁইশাক দিয়ে কিন্তু আমরা নাড়াচাড়া দিইনি। এখন পুঁইশাকগুলোকে ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে নিব। কারণ পুঁইশাক থেকে কিন্তু আরও কিছুটা পানি উঠবে। নাড়াচাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। পুঁইশাক থেকে কিন্তু আরও কিছুটা পানি বের হয়েছে। এখন একটু নেড়েচেড়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি যেহেতু কাঁচামরিচ দেইনি, দিয়ে দিব একটি নাগামরিচ। এটি অপশনাল। আমার কাছে ডালের সাথে নাগামরিচের ঘ্রাণটা ভালো লাগে আর আমার কাছে ছিল তাই দিয়েছি। আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচটাও দিতে পারেন। তো নাগামরিচটা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে আরও ৫-৬ মিনিটের মতো রান্না করব। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। ৫-৬ মিনিটের পর আসার পর দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর মতো একেবারে পারফেক্ট রান্না হয়ে গিয়েছে। ডালটা একেবারে পুঁইশাকের সাথে মাখো, মাখো হয়ে গিয়েছে। ডালটাকে ভালো করে নেড়েচেড়ে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। জানি না দেখতে কেমন লাগছে, কিন্তু এটা খেতে কি পরিমাণ ভালো হয়েছে আপনারা রান্না করলে অবশ্যই তা বুঝতে পারবেন। আর এটাকে আমি পরিবেশন প্লেটে তুলে নিয়েছি এবং গরম, গরম ভাতের সাথে পরিবেশন করেছি। এমন একটা ডাল থাকলে আর তেমন কিছুই প্রয়োজন হয় না। তাও আমি একটি ভাজি ও ভর্তা রেখেছি। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।